पूछ लिए तेरी अब मुड़ने लगी क्या करूं girl I need you হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। তো প্রথমে যে টিকটক ট্রেনিং ভিডিওটা দেখলেন, এটা মূলত আমরা আজকে এলাইট মোশন অ্যাপ দিয়ে এডিটিং করব, যার জন্য আমাদের কিন্তু একটা ফাইল প্রয়োজন হবে, XML ফাইল। তো XML ফাইলটা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবেন এবং সাউন্ডটা পেয়ে যাবেন। আর আমাদের এলাইট মোশন অবশ্যই 4.0.1টা হলে বেটার হয়, যেটা আমি ইউজ করি। ওকে, তো সব ভার্সনে কিন্তু আপনার XML ফাইল সাপোর্টেড না। তো আমরা এর আগেও অনেক কথা বলছি XML ফাইল নিয়ে, হয়তো বা এর ভিতরে আপনারা জেনে গেছেন, যেহেতু অনেকেই কাজ করেন। তো আমরা সরাসরি ফাইল ম্যানেজারে চলে যাবো, অথবা আপনি যেখান থেকে ডাউনলোড করছেন ওইখানে চলে যাবেন। মানে জাস্ট কোনো রকম সাউন্ড আপনার ফাইলটার কাছে যাবেন। তো আমি যেই নামে আছে আমার ফাইলটা, ঠিক সেই নামে আমি এখানে সার্চ দিব, যেহেতু আমার এখানে অনেক ফাইল। সেক্ষেত্রে আমি এখানে সার্চ দিলে কিন্তু আমাদের ফাইলটা এখানে চলে আসছে। আপনারা যেই নামে আপনি ডাউনলোড করবেন, যেটা থাকবে জাস্ট ওইটা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এরকম চলে আসলে এখান থেকে এটাকে শেয়ার করে দেবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে এলাইট মোশনে এটাকে শেয়ার করে দেবেন। ওকে, আমি যেটা বলছি, আপনার ভার্সনে যদি ওল্ড ভার্সন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওখানে দেখতে পারবেন। তো এখানে দেখেন ইম্পোর্টেড প্রজেক্ট। তো আমরা ফাইল ম্যানেজারটি ক্লোজ করে দেবো। দেওয়ার পর এখন সরাসরি আমরা এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করবো। ওকে, তো এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা সরাসরি এখানে প্রজেক্ট অপশনে চলে যাবো। নিচে দেখতেছেন প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এখানে দেখেন আমাদের একটা প্রজেক্ট চলে আসছে এইমাত্র, যেটা আমরা ইম্পোর্ট করছি। তো আসার পর এখান থেকে আমরা প্রজেক্টের উপর ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমাদের স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে, সেটা আপনারা অবশ্যই দেখলে কিন্তু বুঝতে পারবেন। এখান থেকে আমরা নিচে স্ক্রল করব। স্ক্রল ডাউন করার পর এখান থেকে আমরা সম্ভবত এটা ব্লু কালার কি আকাশি কালার, এই যে লেয়ারটা দেখছেন, এখানে অনেকগুলো লেয়ার আছে। আমরা কোন লেয়ারে কাজ করবো সেগুলোকে ফলো করলে বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা এই লেয়ারটাতে টাচ করবো। টাচ করার পর এরকম অপশন আসলে ওকেতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আমরা কালার অ্যান্ড ফিলে চলে যাব। যাওয়ার পর মিডিয়া নট ফাউন্ডের সোজা যে আইকনটা, গ্যালারি আইকন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ভিডিওটা দিয়ে এডিট করতে যাচ্ছি, জাস্ট ওই ভিডিওটাকে সিলেক্ট করবো। এখান থেকে রাইট সাইডের উপর প্লাস ওখানে চাপ দিব। ওকে, তারপর এখান থেকে আমরা কিছু রাইট সাইডে স্ক্রল করবো, দেখবো এর সোজা আমাদের কোন লেয়ারটা আছে। আমরা এখানে খালি জায়গায় টাচ করবো। এর সোজা যে লেয়ারটা থাকবে ওই লেয়ারে কাজ করবে। নিচের যে লেয়ারটা, এটাতে কিছু করা যাবে না, বা অন্য আরও ইফেক্টের লেয়ার আছে, ওইগুলোতে কিছু করা যাবে না। ওকে, মানে এর সোজা শুরু যে লেয়ারটা আপনি বুঝতে পারবেন। এখান থেকে দেখলে আমরা এই লেয়ারে টাচ করবো। টাচ করার পর ওকেতে আমরা সেম প্রসেসে আবার একটা ভিডিওকে সিলেক্ট করবো। সেম ভিডিওটাকে সিলেক্ট করবো। ওকে, এখান থেকে আমরা আবারও আমরা একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে যেমন এই লেয়ারটা এখানে শেষ, আবার এখানে কিন্তু আরেকটা শুরু হয়েছে, তাহলে আপনারা বুঝতে হবে যে আমাদের ওই লেয়ারটায় কাজ করতে হবে। ওকে, লেয়ার কিন্তু অনেকগুলো আছে, যেটা আমি বলছি। এখান থেকে ইফেক্টের লেয়ার বা আপনার অন্যান্য অনেকগুলো লেয়ার আছে, আপনার উপরে গেলে বুঝতে পারবেন। তো জাস্ট আমাদের কিন্তু এই লেয়ারগুলোতে আমাদের চিহ্নিত করে আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে বেসিক নলেজ। সব কিছু তো একজন বুঝাই দিতে পারে না, আর আপনি সব কিছু বুঝবেনও না। মানে বেসিক নলেজ দিয়ে আপনাদেরকে এগুলো বুঝে নিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা সেম প্রসেসে কিন্তু কাজগুলো করতেছি। আমি আবার একবার আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই। লেয়ারটাতে যাবেন, যাওয়ার পর জাস্ট লেয়ারটাতে টাচ করবেন। ওকে, টাচ করার পর এরকম অপশন আসলে ওকেতে ক্লিক করবেন। দেন কালার অ্যান্ড ফিল লেফট সাইডে এই অপশনটাতে। তারপর এখানে মিডিয়া নট ফাউন্ডের সোজা আইকনটা এখানে, দেন ভিডিওটাকে জাস্ট সিলেক্ট করবেন। উপর রাইট অপশন থেকে আপনি প্লাস ওখানে চাপ দিয়ে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন এসেছেন, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমরা যেহেতু প্রতিনিয়ত টিকটকের সকল ধরনের যে ট্রেন্ডিং ভিডিওগুলো সবগুলো চ্যানেলে কিন্তু আপলোড দিয়ে থাকি। আর আপনাদের জানাবো যদি কোনো ট্রেন্ডিং ভিডিওগুলো থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে কোন ভিডিওটা আমরা নেক্সট আপলোড দেবো, বা রিকোয়েস্টে যদি কোনো ভিডিও থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ওকে, তো এখান থেকে আমাদের এই যে লং একটা লেয়ার দেখতেছেন, এটা তো আমাদের অ্যাড করতে হবে। সেম প্রসেস, আমি ভিডিওটি স্কিপ করতেছি না, দেখা গেলো অনেকেই নিউ ইউজার থাকতে পারে, যার কারণে কিন্তু স্কিপ করতেছে না, যাতে একটা না বুঝলে আরেকটাতে বুঝতে পারে, এরকমটা আর কি। তো আমরা লাস্ট যে লেয়ারটা, এখানে আমরা লাস্ট লেয়ারটাতে ক্লিক করবো। ক্লিক করার পর কারেন্ট ফিল, দেন আমরা মিডিয়া নট ফাউন্ডের আইকন, তারপর ভিডিওটাকে সিলেক্ট করবো, এরপর প্লাস আইকন। ওকে, তো আমাদের কিন্তু মোটামুটি একদম ভিডিওটা এডিটিং কমপ্লিট। এখন জাস্ট আমরা একটা সাউন্ড অ্যাড করবো। ওকে, তো সাউন্ড অ্যাড করার জন্য আমরা এখান থেকে চলে যাবো এই যে প্লাস আইকন দেখতেছেন নিচে, প্লাস আইকনে চাপ দেবেন। তারপর মিডিয়াতে ক্লিক করবেন। দেন আমরা যেই ভিডিওতে আপনার সাউন্ডটা আছে, আমার এই ভিডিওতে আছে, তো আমি এই ভিডিওটাকে সিলেক্ট করবো। ওকে, তো আমাদের দেখেন এখানে কিন্তু একটা ভিডিও লেয়ার চলে আসছে, এই যে এটা। তো এটা আমাদের এটা থেকে আমরা সাউন্ডটাকে বের করবো। এটা আমাদের জাস্ট আমরা এটার উপরে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা রাইট সাইডে থিয়েট আইকন দেখতেছেন, তো এটা আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এক্সট্রাক্ট অডিও। ওকে, তো আমাদের অডিওটা আসবে এবং ভিডিওটা এখানে আসে। তো আমরা ভিডিওটাতে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ক্লিক করবো। ক্লিক করে রাইট সাইডে উপরে দেখেন ডিলিট অপশন, যেখানে আমরা থিয়েটার থেকে এক্সট্রাক্ট
অডিও করে নিলাম। দেখেন ওখানে ডিলিট অপশন আছে, তো ডিলিট অপশনে ক্লিক করবেন, আমাদের এটা রিমুভ হয়ে যাবে। ওকে, তো চাইলে আপনি এখন ভিডিওটাকে প্লে করতে পারেন। এখন হচ্ছে যেহেতু আমাদের স্ক্রিন রেকর্ড চলতেছে আমরা এলাইট মোশনে, আমাদের ভিডিওটা কিছুটা লাইক দিতে পারে, যার কারণে আমরা এখন ভিডিওটা প্লে করতেছি না। এখান থেকে জাস্ট আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করবো। এর জন্য উপরে যে সেটিংয়ের পর হাইকনে দেখতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটা প্রিপারিং টু এক্সপোর্টে কয়েক মিনিট হতে পারে, একটু লং টাইমও নিতে পারে এখান থেকে, তো আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আশা করি আপনার কাছে ভালো লাগছে, আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসতে বেল আইকনে বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সব বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকবেন।